আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও করছি। এই যে পেঁয়াজের খোসাটা ভাবছি একটা মগের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে এই 2-3 দিন মতো ভিজে যাবে। ভিজে যাওয়ার পরে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে আর একটু শ্যাম্পু গুলে গাছের মধ্যে ভাবছি 1 মগ জল নিয়ে তাকে একটুখানি জল বাড়িয়ে নেবো, 1.5 মগ জলের মধ্যে করে নেবো, করে ছেঁকে নিয়ে বোতলে ভরে গাছের মধ্যে স্প্রে করে দেবো ভাবছি। হ্যাঁ, এই জন্য এই পেঁয়াজের খোসাটা এই যে ভেজাচ্ছি, এই যে ভিজিয়ে রাখছি, গাছে ভিজিয়ে রাখছি এটা। আর ভিজিয়ে রাখলাম। আর এই বালতির মধ্যে আগেকার মতন ভিজিয়েছিলাম এই কলার খোসা, লেবুর খোসা, পেঁয়াজের খোসা টোসা ছিল, তাকে যতগুলো জল সব দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আবার ভাবছি গুঁঠে ভেজাই। গুঁঠেটা খুব শক্ত, ভিজতে আবার টাইম লাগে, 2-3 দিন মতো লাগবে। তাকে আবার হাত দিয়ে ভেঙে নরম করে দেবো। নরম করে ভাঙা যাচ্ছে না, শক্ত হয়ে আছে। এইভাবেই ভিজিয়ে দিচ্ছি। তাকে হাত দিয়ে মেখে নরম করে দেবো। নরম করে তারপরে জল দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে তার মধ্যে না সর্ষের ফুল একটুখানি মিশিয়ে দেবো। মিশিয়ে আরও 3 দিন, সর্ষে করে মেশানোর পরে আরও 3 দিন রেখে দেবো। রেখে দেওয়ার পরে গাছে একবারে করে এটা গাছে না হয় দিয়ে দেবো। আর ওই পেঁয়াজের খোসাটা যেটা করলাম সেটা একটুখানি হলুদ মিশিয়ে ওগুলো গাছে স্প্রে করে দেবো। আর এর মধ্যে একটু অ্যাকসেন্ট সল্ট আর একটু হলুদ গুটে গোবরের মধ্যে সর্ষের খোল দিয়ে এর মধ্যে একটু মিশাবো। মিশিয়ে তারপরে গাছের গোড়ায় সব ছেঁকে জলটা দিয়ে দেবো। তারপরে যেই গুঁটোটা বেরোবে সেইগুলো গুঁড়ো গুঁড়ো থাকবে, সেইগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে 2-3 দিন পরে ওই গুঁড়োগুলো আবার দিয়ে দেবো। তাহলে এগুলো ব্যবহার হয়ে যাবে মোটামুটি। মাঝে মাঝে করে এক একটা করে করতে থাকি। যেমন এইটা করলাম, আবার সপ্তাহ 10 দিনের মধ্যে একটু থাক, ভেজা থাক, অসুবিধা হবে না। তখন এই কাজটাও করে দেবো। করে দেওয়ার পরে তখন আবার আবার তেমনি কলার খোসা টোসা জমিয়ে রাখবো। ডিমের খোসা, চা পাতা সেগুলো তো আছে, সেগুলো শুকিয়ে টুকিয়ে তারপরে আবার গাছে ওইভাবে করেই সব দিয়ে দেবো। আজকে মতন যা ছিল সব দিয়ে নতুন করে আজকে আবার ভেজালাম। এগুলো ভিজিয়ে 3 দিন থাকো।